কয়েকদিনের বৃষ্টিতে সুনামগঞ্জের নদ-নদীতে বাড়ছে পানি। আমরা আরো খবর জানবো। আমাদের সঙ্গে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এয়ার জুয়েল। জুয়েল, নদ-নদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা রয়েছে কিনা এবং কৃষকদের জন্য আগাম কোনো প্রস্তুতি নেওয়া হচ্ছে কিনা জানাবেন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। শারিকা, গেল কয়েকদিনই সুনামগঞ্জে বৃষ্টিপাত অব্যাহত আছে। রাতভর বৃষ্টি হচ্ছে, সাথে কিন্তু মেঘালয়ের যে চেরাপুঞ্জি সেইখানেও বৃষ্টিপাত আছে, যার কারণে কিন্তু পাহাড়ি ঢল অব্যাহত আছে। আমরা দেখেছি আজকেও সুনামগঞ্জে রাতভর বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টিতে কিন্তু বাড়ছে সুনামগঞ্জে সবগুলো নদ নদীর পানি, হাওরের পানি, এবং গেল কয়েকদিনের যে বৃষ্টিতে অব্যাহত আছে পানি বৃদ্ধি। এবং পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে, সুনামগঞ্জে এইভাবে বৃষ্টি হলে এবং গেল কয়েকদিনের বৃষ্টিতে পানি আরো বাড়তে পারে। সেই ক্ষেত্রে তারা বলেছেন যে নিম্নাঞ্চলে যেসব এলাকা আছে সেই সব এলাকা প্লাবিত হওয়ার একটা শঙ্কা তারা জানিয়েছেন। আমি যদি দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে সুনামগঞ্জের সুরমা নদী। সেটি কিন্তু একদম কানায় কানায় ভরে আছে। যদি আর 2 থেকে 3 দিন বৃষ্টি হয়, কিংবা চেরাপুঞ্জিতে একদিনও ভরপুর বৃষ্টি হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই নদীর পানি বিপদসীমা ছাড়াতে পারে। যদিও এখনো বিপদসীমার অনেক নিচে আছে পানি, তারপরও কিন্তু বৃষ্টিতে এবং পাহাড়ি ঢলে ক্রমেই বাড়ছে পানি। এবং যদি কৃষক বলি, যেহেতু বুড়ো মৌসুম প্রায় শেষ হয়ে গেছে, সেই ক্ষেত্রে কৃষকদের আসলে ফসল ডোবার একটা যে আশঙ্কা সেটা নেই। তারপরেও কিন্তু কৃষকরা এখনো তাদের ধান শুকানোর কাজ করে যাচ্ছেন। যদি সেই ক্ষেত্রে বৃষ্টি এবং বন্যার পানি অব্যাহত থাকে, সেই ক্ষেত্রে কৃষকরা একটা দুর্ভোগের মধ্যে পড়তে পারেন। তবে সব মিলিয়ে বন্যার একটা শঙ্কার যে নিম্নাঞ্চলের যে একটা বন্যা হওয়ার একটা শঙ্কা রয়েছে যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে কিংবা পাহাড়ি ঢল হয়। সেই ক্ষেত্রে তারা বলেছেন যে বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে, তাহলে বন্যার একটা প্রস্তুতি নিয়ে রাখা উচিত বলে জানিয়েছেন পানি উন্নয়ন কর্মকর্তারা। সারিকা। জুয়েল, ধন্যবাদ আপনাকে।